গুড মর্নিং গাইজ, এই মুহূর্তে আমরা বর্ধমান স্টেশন আর আজকে আমাদের জার্নি হচ্ছে প্রয়াগরাজ। তো এই মুহূর্তে বর্ধমান স্টেশন আমরা সকলে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের টিম মেম্বার যারা আমরা যাচ্ছি প্রয়াগরাজ। বর্ধমান থেকে আমরা ট্রেনে উঠবো, ট্রেন হাওড়া থেকে ছাড়বে পূর্ব এক্সপ্রেস। সবার প্রথমে টিকিট কাটা ছিল, বাট সেইগুলো আমাদের কনফার্ম হয়নি, ওই জন্য গতকাল আমরা তৎকালে টিকিট কেটেছি। 4টে টিকিট কনফার্ম হয়েছে আর 2টো হয়নি। আমাদের জার্নিতে 6 জন আছে, এইখানে আমরা 3 জন আছি, এখানে তুষার আছে, এখানে বাকি আছে আর আমি এখানে। এখনো 3 জন আসবে, টোটাল 6 জন আমরা যাচ্ছি। আরো 2 জন আমাদের টিম মেম্বার, এদিকে প্রশান্ত দা, এদিকে হেমন্ত দা, দাদা ভাই দুজনে। দেখে নাও দাদা ভাই যেখানে ভয় নেই সেখানে। আর ফাইনালি তুমি আসতে পেরেছো, এটা একটা বিরাট ব্যাপার। আমরা তো ভাবলাম আসবেই না, ভয় নেই। শাশুড়ি 6:30 বেরিয়েছে, আমি 6:05 বেরিয়েছি। ফাইনালি আমরা 6 জন হয়ে গেছি। এই যে সবাই আছে। আমি তো ভাবলাম তুমি আসোনি। হ্যাঁ, আমি সবার আগে এসেছি, তাই না? আমি সবার আগে পৌঁছেছি। গাড়ি সংখ্যা 3 কেমন লাগছে এখন জার্নি মাত্র শুরু, ঠিক আছে বন্ধুরা? জার্নি এখন শুরু, এখন তারপরে ট্রেনে উঠে কি হয় না হয় আপনাদের সাথে সবই শেয়ার করবো। সবাই সঙ্গে থাকবেন। WAP7 দিয়েছে, খুব পাওয়ারফুল লোক WAP7। এক্সপ্রেস নিউ দিল্লি। আমি ভেবেছিলাম এটা ওল্ড দিল্লিতে যাবে, তো এখন এটা এক্সটেন্ড করে নিউ দিল্লিতে করে দিয়েছে। 9:54, 9:07-10 টাইম ছিল, এখন 54, মানে অনেক আধা ঘন্টার ওপর লেট আছে ট্রেন। যা কুয়াশা, তাতে তো লেট তো হবেই। কই? হ্যাঁ, সামনে B5, এদিকে 72, এদিকে 1 থেকে শুরু হচ্ছে। এই দিক থেকে উঠলে আমার সুবিধা হবে। আগে এই দিক দিয়ে উঠি, আগে উঠে নি। আমার এই 24 এই দিকে কাছে হবে না? চলো তো ফাইনালি সিট পেয়ে গেছি, 24 সিট নাম্বার, সাইড আপার। ঠিক আছে, হচ্ছে সাইড আপারে। সব ব্যাগগুলো রেখে দিয়েছি এখানে, আর ওদের ওইদিকে পড়েছে। তোমার কোথায় পড়েছে? আমার পড়েছে তোমার বাপিদা 45। হ্যাঁ, 43, 45। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 9:45 আর এই মুহূর্তে ট্রেনে পূর্ব এক্সপ্রেস ট্রেন নাম্বার 12381। এটা হচ্ছে ভায়া গয়া হয়ে যাবে, নিউ দিল্লি পর্যন্ত ডেস্টিনেশন। কিন্তু আজকে আমাদের জার্নি বর্ধমান স্টেশন থেকে প্রয়াগরাজ জং, 781 কিলোমিটার এই ডিস্টেন্স। আর এখন বাজে 9:45, তবে আমাদের ওইখানকার টাইম হচ্ছে 9:30। তবে যেহেতু আজকে 45 মিনিট লেট করেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবে, হয়তো এই লেট মেকআপও করে দিতে পারে। যেহেতু এটা একটা প্রিমিয়াম ট্রেন আর এই ট্রেনের যথেষ্ট সুনাম আছে। যেহেতু বন্ধুরা এই ট্রেনটা ভায়া গয়া হয়ে যায়, তাই পাটনার স্টেশনের যে রাশ কুম্ভ মেলার জন্য, সেই রাশ কিন্তু এই ট্রেনে অনেক কমই পড়ে। তবে এখনও যারা কুম্ভ মেলায় যেতে চান, তাদের জন্য পূর্ব এক্সপ্রেস ইজ দ্য বেস্ট ট্রেন। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। আজকে যাত্রার আমাদের প্রথম স্টপেজ দুর্গাপুর এটা, আর চারিদিকে কুয়াশা ধুন্ধ। এই যাবে তো অমরনাথ? হ্যাঁ, অমরনাথ যাবো তো। আমার আর হবে না অমরনাথ, কেন? আমি আর যেতে পারবো না। বাড়ির লোক পারমিশন দিচ্ছে না? না, পারমিশন না, এ কত যাবো, কাজকর্ম নেই। হোমস্টে নিয়ে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। না, আমাদের বাড়ির লোক ভয় পাচ্ছে, আর ভয় পায় ভিড়ে তো যাবো না। কি তুমি কি বললে? যেতে হবে না আমি? হ্যাঁ, না বাড়ি মানে তুমি বাড়ির লোক আসতে চাইনি তোমার সঙ্গে যে আমাকেও নিয়ে চলো? না, বলেছে
দিয়ে বলে তাহলে চলো, দিয়ে বলে না যাবো না। মানে কি বুঝলাম না, তোমাকে বলেছিল যাবো, তুমি বললে যে না যেতে হবে না, তাই তো? তুমি বললে যেতে হবে না, দিয়ে মন ঘুরে গেল যে আসবে না। বলো না তাহলে ঠিক ঠিক। অনেক জোড়া জলের ওই করেছে। বলো তুমি একাই যাও। 144 বছর পর বাপি, তোমরা তো কেউ থাকবে না, সবাই মানে বাপিদা বৌদি থাকবে, ওরা আসবে ওই সময়। আচ্ছা তুমি তো দেখতে পাবে না ওদিন পর যে আসলাম, আমাকে আসার উদ্দেশ্য হচ্ছে তোমার বলবো। হ্যাঁ, বাপিদা তো অমরত্ব পাবে এখানে গিয়ে, ওখানে গিয়ে বৌদির জন্য নিয়ে আসবে। আমরা তো সবাই মরে যাবো, ওরা দুজন থাকবে, তখন ভাগ করে খাবে। প্রভু প্রেমানন্দজি বলেছে, হ্যাঁ বলেছে স্বামী পূর্ণ করলে সেটা বউর পূর্ণ হয়, বউয়ের পূর্ণ হয়। মানে তুমি ডুব দেবা, ওদিকে বউর পূর্ণ হয়ে যাবে। বাহ, রামপিয়ারি চাই হচ্ছে এখন। রামপিয়ারি লাফাচ্ছে, এই পাউডারগুলো মাল, পাউডারগুলো শুরু যাচ্ছে নাকি? রামপিয়ারি চাই, রামপিয়ারি চাই। তো এখন আমাদের নেক্সট স্টপেজ আসানসোল। আমরা এখন আসানসোলে পৌঁছে গেছি, হ্যাঁ, আর বেশি দূর নেই। আমরা যেটা ভেবেছিলাম যে কুম্ভ মেলার জন্য হয়তো স্লিপার কোচও জেনারেল হয়ে যাবে, সেইটা কিন্তু নেই একদমই। কি? একদম নেই। এইবার এটা শুধু শুধু মানুষকে ভয় দেখাচ্ছে, ভয় খাওয়াচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ফেসবুকে লোকে সব অন্য ছবি পোস্ট করছে, ফেসবুকে সব রং ইনফরমেশন পোস্ট করছে, যে অন্য ভিড়ভাড় ছবি দিয়ে বলছে কুম্ভ মেলার জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে। আদৌ কিন্তু সেটা নয়। কুম্ভ মেলার জন্য ট্রেনে খুব একটা, এখানে দেখছি আমরা যে খুব একটা ভিড় নেই, সবাই স্ট্যান্ডার্ডভাবেই যাচ্ছে, সেই ভিড়টা নেই। কি যে স্লিপার জেনারেলের মতো যে আমরা ছবি ফেসবুকে দেখেছি, সেই রকম ব্যাপারটা কিন্তু নেই। ভেবেছিলাম যে স্লিপার ও জেনারেল হয়ে যাবে, তেমন কিন্তু হয়নি এখনো। হবে হ্যাঁ, পাটনা দিয়ে হতো পাগলা হয়ে যাবে, পাটনা দিয়ে, এটা যদি পাটনা দিয়ে হয় তখন পাগলা হয়ে যেত। আমি যাবো, কিন্তু আমরা যা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছি যে লোক উঠতে পারছে না, সেই হ্যাঁ ঠিকই বলেছে। কাজ হচ্ছে, ওই ওই যে উপরে, ওই যে ওই যে ওই 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 ইয়েতে উপরে কোথায় হয়? কি হয় উপরে বেশি? ট্রেন যেটা লেট ছিল সেটা কভার করে গেছে। হ্যাঁ, ট্রেন 45 মিনিট মতো লেট ছিল, সেটা কভার হয়ে গেছে। এখন যা টাইম ছিল ট্রেন নাম্বার 12381 হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস এই মুহূর্তে গয়া জংশন। সঙ্গে কাঁচা কাঁচা ডিম, ওরে বাবা, সঙ্গে কাঁচা কাঁচা ডিম। ওই যে দেখা যাচ্ছে। চলো চলো একবার নামবো স্টেশনে। স্যার এমন উঠতে পারবো তো আমরা? না না, এসে উঠবে না, এসিতে উঠবে না, এসিতে উঠবে না, চলো নামো নামো। হ্যাঁ উঠুক না। বাপরে সেই ভিড় দেখো, এসিতে উঠবে না, এসিতে উঠবে না। তো গাইজ এই মুহূর্তে আমরা গয়া জংশন স্টেশনে আছি, আর সামনে পেঁপে পাওয়া যাচ্ছে। मतलब एक का 20 रुपया है, दो एक का 20, एक का 20। দুটো নাও, দুটো हाँ, दो लीजिए, दो दे दीजिए। दो दे दीजिए अलग अलग करके। मसला नहीं है, सिर्फ लौंगो नहीं है। এখানে চারিদিকে কাজকর্ম হচ্ছে, কিন্তু আর 1-2 বছরের মধ্যে গয়া যে লুকস, স্টেশনের যে নজারা সব চেঞ্জ হয়ে যাবে। কারণ এদিকে দেখো ফ্লাই ওভারব্রিজ, যে ফুটওভার ব্রিজ ছিল, তারপর ওইদিকে দেখো সব ভাঙছে, সব ভাঙছে। এদিকে দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস,
সব কাজকর্ম হচ্ছে এদিকে, ওইদিকেও কাজকর্ম হচ্ছে, ওদিকেও কাজকর্ম হচ্ছে সব। এখানে 5 মিনিট দাঁড়াবে গয়া জংশন রেলওয়ে স্টেশন। আর কি নেবো? কলা পেলে নিতাম, কলা কলা। এলাকা নামুনি না? যাই হোক, এখানে সবাইকে আসতে হবে। যদি ভাগ্যে থাকে। আসা হবে নাকি? আসতে হবে সবাইকে একদিন একদিন। এই মুহূর্তে আমাদের ট্রেন বিহারের সব থেকে লংগেস্ট রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ দোস্ত, এই ব্রিজটার নাম হলো নেহেরু রেলওয়ে ব্রিজ, যেটার কমসে কম 3 কিলোমিটারের ওপর লম্বা। তো গাইজ এই মুহূর্তে আমরা একটা বিরাট বড় ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর পাশে দেখো একটা পুরনো ব্রিজ, আর ওই দিকে দেখো একটা ওটা হচ্ছে বাস লরি ট্রাক যাওয়ার জন্য ওই দিকেরটা। তবে এই যে নদীটার ওপরে এই ব্রিজটা আছে, এই নদীটা অলমোস্ট জল শুকিয়েই গেছে, নেই বললেই চলে। আর তারপরে 20% ডিস্টেন্স বাকি আছে, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সেই প্রয়াগরাজ। এখানে কুম্ভ মেলা হচ্ছে 144 বছর পর। সত্যি এই যে কুম্ভ মেলায় আমরা যে সাক্ষী হতে পারছি, এটা দারুণ ব্যাপার, কারণ ভাগ্যবান আমরা। যেখানে হেমন্দা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ছিল না, সে কিন্তু চলে যাচ্ছে। আর পিছনে আমাদের ট্যুর প্ল্যানার, না না একদম না, এটা ভুল কথা। না আমাদের সবাই তোমার ট্যুর প্ল্যানার। হ্যাঁ হ্যাঁ, সবাই করবো, মজা করব, আনন্দ করব, একটু পুণ্যস্থান করবো, এটাই মেন। তবে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি। তার জন্য আমাদের লাবণীজ লাইভের চ্যানেলে অ্যাকচুয়ালি আমাদের কি ভিডিওটা মেন মতো অত হাইফাই করি না আমরা, মানে মাটির মানুষ, মাটির মানুষ কথাবার্তা বলি, সাধারণ জেলে সাধারণ কথাবার্তা। সাধারণ জনগণের কাছে আমরা সত্যটাকে তুলে ধরি। হ্যাঁ, ভিউজ পাওয়ার জন্য করি না আমরা। বাস এই হচ্ছে ডৌরি অনসন রেলওয়ে স্টেশন। এই সিগন্যাল হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, চলো। ইয়েলো সিগন্যাল, ইয়েলো মানে রেডি সিগন্যাল, ইয়েলোটা হচ্ছে রেডি সিগন্যাল, যে রেডি হতে বললো। ইয়েলো মারলে পুপু মারে, হ্যাঁ হ্যাঁ, গ্রিন মারলে তোমার ছেড়ে দেয়। তুমি দেখো, এবার তোমার ছেড়ে দিয়ে যাবো। বিরাট শক্তি তো তুষারের গায়ে, বাহুলি। হ্যাঁ বিরাট শক্তি তো, হ্যাঁ কামাল, দারুণ দিল শেষে একবারে। আউটারে গাড়ি দাঁড়িয়ে আছে, আর হয়তো মিনিট 5-10 মিনিট লাগবে। হরে হরে গঙ্গে। আচ্ছা, ফাইনালি এই মুহূর্তে প্রয়াগরাজ জং স্টেশনে পৌঁছালাম, আর স্টেশনে দেখো লোক কেমন বসে আছে, রিয়েলি কোনো জায়গা নেই এখানে, আর এত ভিড় আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। তবে স্টেশনের যা পরিস্থিতি দেখলাম, এইটা দেখে আপনারা যারা আসতে চান তাদের জন্য একটা কথাই বলবো, যত পারবেন কম লাগেজ নেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন সকালে একরকম ড্রেস, বিকালে একরকম ড্রেস, তাদের জন্য কুম্ভ মেলা নয়। আর এখানে হোটেল পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে দুটো বেডশিট অবশ্যই আনবেন, একটা হচ্ছে নিচে পাতার জন্য, আর একটা হচ্ছে গায়ে দিয়ে শোয়ার জন্য। স্টেশন চত্বরে অনেক থাকার জায়গা আছে, যেটা সরকার থেকেই করে দিয়েছে, তবে তার সমস্ত ডিটেলস এর পরের ভিডিওতে শেয়ার করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।